আবারও নাজমুল হোসেন শান্তর হাতে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। অধিনায়কত্বে থাকবেন 2027 সাল পর্যন্ত। বিসিবি কর্তাদের অনুরোধেই রাজি হয়েছেন দায়িত্ব নিতে। কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। ক্রিকেট অপারেশনসের ওপর থাকবে না কোনো ছায়া কমিটি, বললেন ফাহিম। বড় সিদ্ধান্তে মতামত দিতে পারেন বোর্ডে থাকা সাবেক ক্রিকেটাররা। প্রত্যাশার চাপে ব্যর্থ হচ্ছেন জাকির। বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দিলেই তৈরি হবে দেশের ক্রিকেটের শক্তিশালী কাঠামো, মন্তব্য বিসিবি পরিচালক আসিফ আকবরের। জানুয়ারিতে শুরু করতে চান চট্টগ্রাম লিগ। নারী বিশ্বকাপের ফাইনালে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম শিরোপার স্বপ্নে বিভোর স্মৃতি হারমানপ্রীতরা। টিকিট নিয়ে হাহাকার। আরও একবার শান্ততে আস্থা খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কারো হাতে নয়, বুঝিয়ে শুনিয়ে নাজমুল হোসেন শান্তকেই ফিরিয়ে আনা হলো পুরনো পদে। 2025 থেকে 2027 পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় তার হাতেই থাকবে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে আবারও দায়িত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন শান্ত। সালটা 2023। সাকিব আল হাসানের হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে। শুরুটা টেস্ট দিয়ে হলেও এক পর্যায়ে সাকিবের পর বাংলাদেশের 3 ফরম্যাটের দায়িত্বই পান শান্ত। মনে হচ্ছিল দারুণ কিছুর দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বছর না ঘুরতেই ছন্দপতন। টি-20-র ফর্মটা ভালো না থাকায় নিচ থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন শান্ত। কিন্তু ওয়ানডে টেস্টটা চলছিল বেশ ভালোভাবে। অন্তত সাদা পোশাকে তাকে টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত স্বভাব, বেশি ভালো এখানে ভালো না, নজর লাগে শান্তর ক্যাপ্টেন্সিতে। হুট করে তাকে না জানিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেয় ক্রিকেট অপারেশনস। শান্তর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের হাতে। এরপর চারদিকে নানা সমালোচনা হলেও একেবারে চুপ ছিলেন শান্ত। পরে 28 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করেই সাদা পোশাকের দায়িত্বটা ছেড়ে দেন তিনি। বোঝা যায় অভিমান জমে পাহাড় হয়ে গিয়েছিল, যার প্রতিফলনই ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে। তবে শান্ত ছেড়ে দিলেও তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বরং বারবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অভিমান ভাঙানো যায়নি শান্তর। বাধ্য হয়ে হন্যে হয়ে নতুন অধিনায়ক খুঁজে বেরিয়েছে বিসিবি, কিন্তু রাজি করানো যায়নি সাবেক ক্যাপ্টেন মুমিনুলকে। মিরাজ এবং লিটন ভাবনাতে থাকলেও তাদের উপর শতভাগ আস্থা পাচ্ছিল না বোর্ড কর্তারা। বাধ্য হয়ে আবারও শান্তর শরণাপন্ন হন আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে কয়েক দফায় বোঝান এই টপ অর্ডার ব্যাটারকে। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও চেষ্টা করেছেন নিজের মতো করে। অবশেষে সবার অনুরোধে আবারও ফিরলেন শান্ত। তবে এবার আর অল্প সময় নয়, বেশ লম্বা সময়ের জন্য আসলেন 27 বছর বয়সী ক্রিকেটার। 2025 থেকে 2027 পর্যন্ত আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রতেই তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের। নতুন করে পুরানো দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্ত। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের বিষয়। আমি আমার ওপর দেয়া দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটা নেতৃত্ব দেয়া সবসময় আনন্দের। আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য ইতিবাচক কিছু সময় অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অপেক্ষায় আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের শুরু। নভেম্বরের 11 তারিখ সিলেটে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করে ক্রিকেট অপারেশনসের ওপর কোনো ছায়া কমিটি থাকবে না। তবে বিদেশি কোচ কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করা হতে পারে, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টি-20 দলের পারফরমেন্সে আশাহত এই বোর্ড পরিচালক। প্রত্যাশার চাপেই জাকের আলী ব্যর্থ হচ্ছেন বলেও মত তার। এক ফরম্যাটে ভালো তো অন্য ফরম্যাটে লেজে গোবরে অবস্থা। ওয়ানডেতে মন মতো উইকেট বানিয়ে সিরিজ জিতলেও লিটনের দল টি-20তে ঘরের মাটিতে 4 বছর পর হয়েছে হোয়াইট ওয়াশ। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমালোচনার তীর ক্রিকেট অপারেশনস কমিটির দিকেও। এককভাবে ক্রিক অপসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে খবর এসেছে তার উপর ছায়া কমিটি করতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন দাবি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং
তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে, যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই। অন্যের খবরদারি উড়িয়ে দিলেও ঠিকঠাক পারফর্ম করতে পারছে না তার তত্ত্বাবধানে থাকা জাতীয় দল। বিষয়টি মেনে নিয়েছেন ফাহিম নিজেও। সম্প্রতি টি-20তে ব্যর্থতা নিয়ে হতাশ তিনি। বিশ্রামের পর নতুন শুরুর প্রত্যাশা তার। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু কিছুটা বাধা পড়লো, কিছুটা হতাশার। বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম। বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দিলেই তৈরি হবে দেশের ক্রিকেটের শক্তিশালী কাঠামো। এবার সে দায়িত্বটাই নবনির্বাচিত পরিচালক আসিফ আকবরের কাঁধে। সময় সংবাদে জানিয়েছেন এই লেভেলের ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা। এছাড়া চট্টলার ক্রিকেট লিগ নিয়েও সোচ্চার এই বিসিবি পরিচালক। জানুয়ারিতেই লিগ শুরু করতে চান। বেসিক একটা প্রপার গাইডলাইনে না ফেলতে পারেন, তাহলে তো আপনার আসলে হঠাৎ করে প্লেয়ারে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্লেয়ারদের। আসিফ আকবর কথাটা মজার ছলে বললেও এই কথার ভেতরেই লুকিয়ে আছে বাস্তবতা। ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতের সাফল্যও অনিশ্চিত। এ জায়গাতে অনিয়মের গল্প শোনা গেছে বহুবারই, অথচ এখান থেকেই তৈরি হওয়ার কথা দেশের ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন। কিন্তু ফলাফল সবার সামনে। দেশসেরা গায়ক এবার সেখানেই আনতে চান পরিবর্তন। আমার প্ল্যান হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে ফেলা, যে আমরা যেমন মিশন শুরু করব এজ লেভেল এবং এগুলো বান্দরবান থেকে শুরু করতেছি, আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি হয়ে আমরা কক্সবাজার হয়ে আবার জয়পুরহাট থেকে শুরু করে আমরা পঞ্চগড় পর্যন্ত যাব। এই মুভমেন্টটা আমরা করবো এই কারণে, একাডেমিগুলোকে টার্গেট করে। কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইভেট একাডেমি আছে, যারা যেখানে ক্রিকেট ক্লিনিক বলে, কেউ বলে একাডেমি বলে। তো একাডেমি কাপের একটা প্ল্যান চলছে। আমি বুলবুল ভাইকে অলরেডি প্রপোজাল দিয়েছি। এটা নিয়ে আমরা আমাদের আসান ইকবাল ভাই, মানে আবির ভাইয়ের সাথে কথা হয়েছে, যেহেতু ওনারও মাঠ আছে, চিটাগাঙে বড় মাঠ আছে, আমরা কিছু মাঠের সন্ধানেও আছি। তো কীভাবে মাঠ পাওয়া যায়, কিংবা আন্ডার-13 বা আন্ডার-15 করার জন্য তো আমাদের এত বড় মাঠের দরকারও নেই। আবার স্টেডিয়ামে অনেক ক্যাচাল থাকে, পারমিশনের ব্যাপার থাকে, এটা ওইটা আমলাতান্ত্রিক জটিলতা। তো আমরা যেগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুগুলো বাদ দিয়ে একাডেমিগুলো কিন্তু আসলে প্লেয়ার প্রোভাইড করে, আপনার স্কুলে বলেন, কলেজে বা কিংবা লিগে, লোকাল লিগে। তো আমরা ডিরেক্ট কেন একাডেমিতে যাবো না, তো সেই প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। দেশে ফিরে প্রথমবারের মতো পাওয়া দায়িত্ব বুঝে নেয়ার পরদিনই চট্টগ্রামে হাজির এই পরিচালক। ম্যাচ শেষে চট্টলার মাঠ কর্মীদের সঙ্গেও আলাপচারিতায় মাতেন আসিফ। শোনেন তাদের সুযোগ সুবিধার কথা। তবে এখানে সবচেয়ে বেশি সমস্যায় স্থানীয় ক্রিকেটাররা। দেশের দ্বিতীয় সেরা লিগের নেই ধারাবাহিকতা, গেল বছর হয়নি কোনো খেলা। ডিসেম্বরের মধ্যে ফুটবলের কাজগুলো শেষ করার একটা প্রক্রিয়া আছে, তারপরে চিটাগাং লিগটা শুরু হবে। তো উনি তো তাও একটা আশার আলো পেয়েছেন যে চিটাগাং লিগটা শুরু হবে। আমার তো কুমিল্লা 6 বছর লিগ হয় না, লিগ হলে ফাইনাল হয় না। আবারও বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন্সি পেল নাজমুল হোসেন শান্ত।